এবং এবার একজন মানুষের সঙ্গে কানেকশন হয়। তার নাম নাও। আর সে একটা সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনও ল্যান্ডে আটকা পড়ে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক ফোর্স রিভার্স হয়ে গেছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে আর জমি ডুবে গেছে। সে বলে যে সে এখনো অন্য কোনো বেঁচে থাকা মানুষ দেখেনি। যোগাযোগের ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। সে এখনো বলছে জোয়ার আবার বদলে যাবে, হয়তো এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারের সবাইকে যতটা সম্ভব উপরে উঠে যাওয়ার কথা বলছে, কারণ পানি ফিরে এলে খুবই বিপজ্জনক হবে। সে বলছে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে। সাবমেরিনে শুধু 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া আর টম অনুরোধ করছে যে আমাদের বাচ্চাদের রক্ষা করুন দয়া করে। সে তাদের কাছে নিজেদের অবস্থান পাঠাচ্ছে। টম হিসাব করছে যে সাবমেরিনে পৌঁছাতে 2-3 দিন সময় লাগবে। সে পরিবারের সবাইকে বলছে আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, কাল সকালে আমাদের যাত্রা শুরু। পরের দিন সকালবেলা পরিবারের সবাই জিনিসপত্র প্যাক করতেছে। তখন টমের চোখে পড়ে পাশে কিছু হইচই হচ্ছে। একজন এক পায়ে হেঁটে আসছে, হাতে একটা হারপুন নিয়ে, আর তার সাথে একটা কুকুর। কুকুরটা বারবার চিৎকার